বাংলাদেশে গেলেই গ্রেফতার হবেন তারেক রহমান, এমনটাই জানালেন ব্রিটিশ এই মানবাধিকার আইনজীবী। জনাব তারেক রহমান সাহেবকে গ্রেফতার করে পাঠান, তাহলে প্রশ্ন হলো তাকে কি আলাদা চার্টার্ড প্লেনে করে পাঠানো হবে, না কোনো কমার্শিয়াল ফ্লাইটে পাঠানো হবে? আজকে আমি একটা ভালো খবর দিতে চাচ্ছি আপনাদের কাছে। সম্মানিত দর্শক, তারেক জিয়াকে লন্ডনে পুলিশে গ্রেফতার করলো এবং তাকে কিসের জন্য গ্রেফতার করা হলো এবং তার অপরাধ কি কি ছিল আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য, এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কিন্তু যদি কাউকে সে অধীনস্থ মনে করে, অপ্রয়োজনীয় মনে করে, তাহলে তাদের সঙ্গে ব্রিটিশরা সবসময় চাকর বাকরের মতোই ব্যবহার করে। এখন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কোন ধরনের ব্যবহার করে, মাঝামাঝি ব্যবহার ব্রিটেনরা করবে না। তারা আয়দার তাকে আমেরিকার মতো সম্মান করবে, ঋষি সুনাকের মায়ের মতো তারা সম্মান করবে, অথবা তারা পুরো উল্টো আচরণ করবে। এখন প্রধানমন্ত্রী যে অনুরোধ জানাবেন ঋষি সুনাককে, অবশ্যই প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অনুরোধ জানাবেন, এবং সেই অনুরোধ জানানোর ক্ষেত্রে যদি ঋষি সুনাক তাদের দেশের আইন কানুন মেনে জনাব তারেক রহমান সাহেবকে গ্রেফতার করে পাঠান, তাহলে প্রশ্ন হলো তাকে কি আলাদা চার্টার্ড প্লেনে করে পাঠানো হবে, না কোনো কমার্শিয়াল ফ্লাইটে পাঠানো হবে? তাকে কি রাজকীয় মেহমান হিসেবে পাঠানো হবে, নাকি একজন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পাঠানো হবে? যদি পাঠানো হয় সাজাপ্রাপ্ত আসামি, সেই ভানুর কৌতুকের গল্পের মতো, তার হাতে কি হ্যান্ডকাপ পরা থাকবে, না সারা শরীরে ডান্ডাবেড়ি পরিয়ে তাকে পাঠানো হবে? এরপর তাকে পাঠানোর পর তাকে কি যে আমাদের এয়ারপোর্টে, আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা আছে এখন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, সেখানে নামানো হবে, না কি এয়ারপোর্টের মধ্যে যে সামরিক ঘাঁটি রয়েছে সেখানে নামানো হবে, নাকি তেজগাঁতে আমাদের একটা আলাদা বিমানবন্দর আছে যেটা সামরিক কাজে ব্যবহৃত, সেখানে তাদেরকে নামানো হবে তারেক রহমান সাহেবকে? এরপর উনি যেদিন আসবেন, সেটা রাজকীয় মেহমান হোক, হাতে হাত কড়া পরানো হোক, সারা শরীরে ডান্ডাবেড়ি পরানো হোক, সে অবস্থায় যে আওয়ামী লীগের লোকজন কি করবে? তারা কি সেদিন পুরো রাস্তায় তাকে নিন্দা জানানোর জন্য, রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে অপমান করার জন্য, ঢিল মারার জন্য, জুতো স্যান্ডেল মারার জন্য তারা কি রাস্তায় থাকবেন, নাকি তামসা দেখবেন? আর বিএনপির যে কোটি কোটি নেতাকর্মী রয়েছেন, তারা কি যেমন কারবালার ময়দানে গিয়ে এখন শিয়ারা কান্নাকাটি করে, বুকে থাপড়ায়, ইয়া হুসাইনো ইয়া হুসাইনো, তো এরকম ইয়া তারিকু বলে কি বিএনপির যারা নেতাকর্মী সারা বাংলাদেশে বুক থাপড়াবে, বুক চাপড়াবে আর গড়াগড়ি করে কান্নাকাটি করবে, নাকি অন্য কিছু করবে? এই বিষয়গুলো কিন্তু চিন্তা ভাবনা করতে হবে। বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, শীর্ষ যারা রয়েছেন, মির্জা ফখরুল সাহেব, ডক্টর মঈন খান থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, তারা কি জনগণকে নিয়ে, নেতাকর্মীদেরকে নিয়ে একটা মুভমেন্ট করবেন, নাকি বড় বড় বিজ্ঞাপন তৈরি করে পত্রিকায় তারা প্রথম পেজে ছাপাবেন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে জনাব তারেক রহমান সাহেবের প্রাণ ভিক্ষা দিন, আমাদেরকে রক্ষা করুন, দলটিকে রক্ষা করুন, এরকম ঘটনা ঘটবে? এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক ফ্যান্টাসি তৈরি করা যেতে পারে। যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন, তার কথার তো একটা গুরুত্ব দিতে হবে। তিনি যে কথা বলেছেন সেই কথা অনুযায়ী যদি আমরা একেবারে আলাপ আলোচনা না করি তাহলে তো হবে না। হাজার হোক, তিনি তো আমাদের প্রধানমন্ত্রী পদে বা চেয়ারে বসে আছেন, এই বিষয়গুলো আলোচনা করতে পারে। আর সবার শেষে ইন সিরিয়াস বা একেবারে যেটিকে বলা হয় নির্জলা নিপাট সত্য কথা যদি বলি, তাহলে এই জিনিসটা আদৌ সম্ভব কিনা? ব্রিটেনের আইন অনুযায়ী পূর্বের চার যদি পশ্চিমে উঠে যায়, ঋষি সুনাক তো দূরের কথা, ঋষি সুনাকের বাপ, মা, দাদা, দাদি, 14 গোষ্ঠী যদি কবর থেকে উঠে আসে, এবং ব্রিটেনের সিস্টেম অনুযায়ী যদি
তারা সবাই মিলে চেষ্টা করে, মানে ঋষি সুনাকের মতো 100টা প্রধানমন্ত্রী ব্রিটেনের হয় এবং সবাই মিলে একসাথে বসে চেষ্টা করছে, এবং উইনস্টন চার্চিলকে যদি সে কবর থেকে তুলে আনা হয় যে তুমি এখন সিদ্ধান্ত নাও, তাহলেও জনাব তারেক রহমানের একটা পশম স্পর্শ করে বর্তমান বিধি ব্যবস্থা ব্রিটেনের তাকে সে যেভাবে রাজনৈতিক আশ্রয়ে আছে সেই আশ্রয়টা ক্যান্সেল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো বলতে গেলে অসম্ভব বিষয়। কিয়ামত হয়ে যাবে আমেরিকাতে, তবু এই জিনিসটা সম্ভব হবে না। তো বুঝতে পারছেন ব্যাপারটা, আগের ফ্যান্টাসি কথা আর শেষের যে বক্তব্য, এই তিনটি মিলিয়ে আপনি চিন্তা করুন যে তারেক রহমান সাহেবের গ্রেপ্তারটা আসলে কবে হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন হচ্ছে বা আদৌ হচ্ছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। জাতিপিতা স্বাধীনতার পর প্রাথমিক বিদ্যালয়গুলিকে সব তিনি সরকারিকরণ করেছেন। এরপরে আওয়ামী লীগ সরকার আসার পরে পরবর্তীতে আবার আমরা আরও প্রায় 36,000 স্কুল আমরা সরকারিকরণ করে দিয়েছি। তাছাড়া আমরা এমপিও ভুক্ত করে দিচ্ছি প্রায় সারা দেশে। বেসরকারি উদ্যোগে যে সমস্ত বিশ্ববিদ্যালয় বা যে সমস্ত বিদ্যালয়গুলি মানে প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক কলেজ, প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক কলেজ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এগুলির যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেগুলিকে সহযোগিতা দেওয়ার জন্য বিভিন্ন সময় আমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষার মান, শিক্ষার্থীদের সংখ্যা, পরীক্ষার রেজাল্ট অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ বা সে তার ফলাফলটা কি, এই সব কিছু আগে বিবেচনা করা হয়। মানসম্মত যেগুলি সেগুলিকে আমরা একটা বিশেষ পদক্ষেপ নেই, হয়তো সব সরকারি না করেও সেখানকার শিক্ষক কর্মচারী তারা যেন সরকারের কাছ থেকে বেতন পায় সেই ব্যবস্থাটা নিই, যেটা আমাদের এমপিও ভুক্ত করা। ইতিমধ্যে আমরা 26,448টি শিক্ষা প্রতিষ্ঠানকে এর পূর্বে এমপিও ভুক্ত করেছি। 2019 সালে আমাদের সরকার আরও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে আওতাভুক্ত 1,651টি এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে আওতাভুক্ত 988টি অর্থাৎ সর্বমোট 2,639টা শিক্ষা প্রতিষ্ঠান আমরা এমপিওভুক্ত করেছিলাম। এই বছর 2022 সালে আমি আজকে ঘোষণা দিচ্ছি, এরপর আমাদের শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক বিষয় বিবেচনা করে 2022 সালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতায় নতুন 2,051টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত আমি করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় 666টি, মাধ্যমিক বিদ্যালয় 1,122টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 1,136টি, উচ্চ মাধ্যমিক কলেজ 109টি, ডিগ্রি কলেজ 18টি। তাছাড়া আমরা প্রত্যেকটা উপজেলায় একটা করে কলেজ আর একটা করে স্কুল ইতিমধ্যেই সরকারিকরণ করে ফেলেছি। একইভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাভুক্ত 665টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিভুক্ত করার ঘোষণা দিচ্ছি। এর মধ্যে রয়েছে এসএসসি ভোকেশনাল অথবা দাখিল। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।